মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। তবে আজকের আনন্দের একটা ভিডিও কথা বলতে এলাম। কি বলতো, এই দেখো হয়েছে দুটো কাঁকরোল গাছে, দেখতে পাচ্ছ ডাল সমেত কাঁকরোল। এই দেখো, আর এই কাঁকরোল গুলো দেখে যা মজা হয়েছে না, গাছটা হয়েছে সেটাই আমরা জানতাম না। আর এইটা প্রথম হয়েছে আমাদের বাড়িতে। কাঁকরোল গাছ কোনোদিন আমাদের বাড়িতে হয় না, আর লাগাইনি, এমনি এমনি হয়েছে। সেটার মজা তো আলাদাই হয়, যখন গাছে ঝুলছে কাঁকরোল, যা আনন্দ হয়েছে সেটা তো তোমাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো সেই কাঁকরোলগুলো একটু শেয়ার করে নিলাম। নিজের গাছের জিনিস, তার মজা তো অনেক আলাদা। তার মধ্যে না দেখে যখন দেখি গাছ থেকে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে, তাহলে কি বলবে? সব থেকে বলো তো, কি বলো তো, কোনো সার নেই, একদম সার ছাড়া কাঁকরোল খাবো আমরা। তো সেটা একটু শেয়ার করে নিলাম। তো চলো এখন খাবো চা। তোমাদের দাদা ভাই বেরিয়ে চলে গেছে, রিকো বেরিয়ে চলে গেছে, এখন চা খাবো। আর এই কাঁকরোলগুলো যখন রান্না করবো না, খুব আনন্দ করে আমরা খাবো। তো চলো এখন চা করে নিই। তো দেখো, সবাই বেরিয়ে যাওয়ার পর এখন আমার আর মায়ের চা নিয়ে নিয়েছি। আমি দুটো বিস্কুট দিয়ে চা খাবো, মা শুধু চা খাবে। আর আমাদের যে মিস্ত্রি দাদারা এসেছে তাদের চা করে দিয়ে নিচে চলে এসেছি। আমার আজকে এখনো স্নান হয়নি, আজকে রান্নাটা হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করব, স্নান করব, তো সমস্ত কাজ করব, দেখতে থাকো। তো তারপরে চা খেয়ে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, বেশ কিছু কাজকর্ম করে ফেলেছি। এখন দেখো আমার বেসিনটা নোংরা হয়েছে, সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো সকালে আমার পরিষ্কার করা হয় না, যখন আমি সময় পাই তখনই করি। তো সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। তা দেখো, তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিলাম। ভিডিওটা দেখা যারা শুরু করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখো বেসিনের সামনে একটা সিনারি আছে, সেটাও একটু পরিষ্কার করে নিলাম। তো সিনারিটা পরিষ্কার করে নিলে দেখতে বেশ সুন্দর লাগে। তারপরে দুপুরের খাবারে ছিল শাক ভাজা, আলু বরবটি ভাজা, একটু ডাল ছিল, আর মাছের ঝোল, ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল ছিল। তো রিক আর তোমাদের দাদাভাই খেয়ে তো চলে গেছে, এটা আমার আর মায়ের। আর ঘরে পাতা টক দই, এটাই ছিল আজকের মেনুতে। এবার সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যাবেলা তো টিফিন করতে হবে। সন্ধ্যাবেলা এখানে দেখো দুটো জায়গায় বেসন ফেটিয়ে রেখে দিয়েছি। তা এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে করব আমাদের জন্য ধনেপাতার বড়া। তা আজকে একটু বড় বড় করে ধনেপাতা করব, কুচিয়ে করিনি, দোকানে বেশ বড় বড় করে দেখতে করে, ভালো লাগে। তো আর এদিকে আলু কুচিয়ে নিয়েছি। তা আজকে আমি ফার্স্ট টাইম এইভাবে করছি, বড় বড় করে। তো বড় বড় করে দেখলাম কেমন হয়। তো দেখতে ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ ফুলেছে। তো অন্য সময় আমি কুচিয়ে নিয়ে বড়াটা করি। তো এবার আজকে টেস্ট করার খুব ইচ্ছে হলে যাবে এরকম গোটা গোটা ধনেপাতা দিয়ে কেমন হয়। তো দেখো আমার ধনেপাতার বড়াগুলো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আর এদিকে দেখো মায়ের জন্য করে নিয়েছি আলু দিয়ে, কারণ মা ধনেপাতা খায় না। তো আলু দিয়ে করে নিয়েছি আলুরই মতো। তো এটা ছিল মায়ের, আর আমাদের ছিল ধনেপাতার বড়া। তো তারপরে বড়া খেয়ে চা না খেলে হয়, এদিকে বসিয়ে দিয়েছি চায়ের জল। এখানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে নিয়েছি। তারপরে দেখো রিক, তোমাদের দাদা ভাই অফিসে যে টিফিন নিয়ে যায় সেই সব সমস্ত বাসন মেজে ফেলেছি এখানে, আর সেগুলো সব রেখে দিয়ে আবার এদিকে বোতলগুলো ভরে ফেলেছি, কেন বোতলগুলো ফ্রিজে রাখতে হবে। ওরা সকালবেলায় আবার অফিসে নিয়ে যাবে, কলেজে নিয়ে যাবে, তো সেই বোতলগুলোই ভরে নিচ্ছি। এদিকে বোতল ভরা আমার হয়ে গেছে, সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর রাত্রে আজ আর কিছুই খাবো না, ওই বড়াগুলো খেয়ে পেটটা ভর্তি ছিল। এখানে একটু ফুটি কেটে নিয়েছি, আর আমের সময় আম কেটে নিয়েছি, ফুটি আর আমটা দিয়ে দিয়েছি সবাইকে। আর শোয়ার সময় হয়ে গেছে, কিন্তু শুতে যাওয়ারও শান্তি নেই। কেন বলো তো বলছি, আমাদের তো শুতে যাওয়ার আগে পরের দিন আবার কী কাজ থাকে সেটাও মাথায় রাখতে হয়। তো এর জন্য দেখো আমি সমস্ত তরকারিগুলো বানিয়ে ফেলছি, কারণ তরকারিগুলো বানিয়ে রেখে দিলে আমার পরের দিন রান্নাটা করতে সুবিধা হয়। তো এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, আর আলুটা আমি দিনের দিন কাটি, নাহলে আলুটা সেদ্ধ হয় না। আর ওই যে সকালবেলা দেখালাম কাঁকরোল, সেটাও একটু কেটে নিয়েছি। তো সেগুলোই আমি আজকে কেটে রেখে দিচ্ছি। কেটে রেখে দিলে শুয়েও বেশ শান্তি লাগে, সকালবেলা উঠেই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি। তো সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি, এইভাবেই আমাদের চলতে হয়। তো কী আর করা যাবে বলো, নিজেদের কাজ নিজেদের মতো করেই গুছিয়ে নিতে হবে, কারণ যেহেতু সকালবেলা দুজনাই বেরোবে। তো সেই জন্য আমি যতটা পারি আগে আগে বানিয়ে রেখে দিই সবজিগুলো।
সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দেখো আমার কথা বলতে বলতে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।